প্রশ্ন, অতুল প্রসাদ সেন রচিত গানের সংকলনের নাম কি? উত্তর, কয়েকটি গান ও গীতিকুঞ্জ। প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম রচিত গ্রন্থের নাম কি? উত্তর, বেতাল পঞ্চবিংশতি। প্রশ্ন, তিতাস একটি নদীর নাম উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর, মোহাম্মদী পত্রিকা। প্রশ্ন, যে তুমি হরণ করো কাব্যগ্রন্থটি কার রচনা? উত্তর, আবুল হাসান। প্রশ্ন, অন্নদা শঙ্কর রায় প্রকাশিত প্রথম উপন্যাসের নাম কি? উত্তর, অসমাপ্রিকা। প্রশ্ন, বিচিত্র চিন্তা প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর, আহমেদ শরীফ। প্রশ্ন, মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে? উত্তর, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। প্রশ্ন, আবুল মনসুর আহমেদ রচিত রাজনৈতিক গ্রন্থ কোনটি? উত্তর, শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু। প্রশ্ন, অমিয় চক্রবর্তীর বাংলাদেশ কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত? উত্তর, স্বাধীনতার সংগ্রাম। প্রশ্ন, নিচের কোনটি বুদ্ধদেব বসু রচিত গল্প? উত্তর, রেখাচিত্র। প্রশ্ন, চিলেকোঠার সেপাই উপন্যাসের প্রধান চরিত্র কোনটি? উত্তর, ওসমান। লিখেছেন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস। তার আরেকটি বিখ্যাত উপন্যাসের নাম হল খোয়াবনামা। প্রশ্ন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত আনোয়ার পাশার উপন্যাস কোনটি? উত্তর, রাইফেল রোটি আওরাত। প্রশ্ন, একুশের গান শিরোনামে প্রকাশিত হয় একুশের কোন গানটি? উত্তর, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটি। প্রশ্ন, আবুল ফজলের গড়ে তোলা বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র বার্ষিক পত্রিকা কোনটি? উত্তর, শিখা পত্রিকা। প্রশ্ন, সূর্য দীঘল বাড়ি উপন্যাসের প্রধান চরিত্র কোনটি? উত্তর, জয়গুণ। প্রশ্ন, স্বদেশ অন্বেষা প্রবন্ধটির রচয়িতা কে? উত্তর, আহমদ শরীফ। প্রশ্ন, আবু জাফর শামসুদ্দিন রচিত প্রথম উপন্যাস কোনটি? উত্তর, পরিত্যক্ত স্বামী। প্রশ্ন, আহসান হাবিবের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর, রাত্রি শেষে। প্রশ্ন, লোক লোকান্তর কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর, আল মাহমুদ। প্রশ্ন, কাজী ইমদাদুল হক রচিত আখিজল কি ধরনের গ্রন্থ? উত্তর, কাব্যগ্রন্থ। প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ কোনটি? উত্তর, কথামালা। প্রশ্ন, এস ওয়াজেদ আলী রচিত ভ্রমণ কাহিনী কোনটি? উত্তর, মোটর যোগে রাঁচি সফর। প্রশ্ন, ওঙ্কার উপন্যাস অবলম্বনে বাংলা কোন চলচ্চিত্রটি নির্মিত হয়েছে? উত্তর, বাঙ্গলা। প্রশ্ন, পদ্মা নদীর মাঝি উপন্যাসের প্রধান পুরুষ চরিত্র কোনটি? উত্তর, কুবের। প্রশ্ন, আহসান হাবিব রচিত একমাত্র উপন্যাসের নাম কি?
উত্তর অনন্য নীলিমা। প্রশ্ন কাজী আব্দুল ওদুদ রচিত নদীবক্ষে একটি। উত্তর উপন্যাসের নাম। প্রশ্ন নদী নিঃশেষিত হলে আনোয়ার পাশা রচিত একটি। উত্তর কাব্যগ্রন্থ। প্রশ্ন আব্দুল মান্নান সৈয়দ রচিত স্মৃতিকথা কোনটি? উত্তর স্মৃতির নোটবুক। প্রশ্ন মুহাম্মদ আব্দুল হাই রচিত নিচের কোনটি ভ্রমণ কাহিনী? উত্তর বিলেতে ৭৫০ দিন। প্রশ্ন লোকায়িত সাহিত্য প্রবন্ধ গ্রন্থটির লেখক কে? উত্তর আব্দুল কাদির। প্রশ্ন কোন ছদ্মনামে আবুল জাফর শামসুদ্দিন পত্রিকায় কলাম লিখতেন? উত্তর অল্পদর্শী। প্রশ্ন আব্দুল্লাহ আল মামুনের প্রকাশিত প্রথম নাটক কোনটি? উত্তর শপথ। প্রশ্ন মতিচুর গ্রন্থের লেখক কে? উত্তর বেগম রোকেয়া। প্রশ্ন কাজী এমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য কি? উত্তর মুসলমানদের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা। প্রশ্ন আবুল মনসুর আহমদ রচিত জীবন ক্ষুধা কোন ধরনের সাহিত্যকর্ম? উত্তর উপন্যাস। প্রশ্ন পুতুল নিয়ে খেলা উপন্যাসটির রচয়িতা কে? উত্তর অন্নদা শঙ্কর রায়। প্রশ্ন আহমদ ছফা রচিত শিশুতোষ গ্রন্থ কোনটি? উত্তর গো হাকিম। প্রশ্ন ছন্দ সমীক্ষণ কার উল্লেখযোগ্য লেখনী? উত্তর আব্দুল কাদির। প্রশ্ন ক্ষুধা প্রেম আগুন আব্দুল মান্নান সৈয়দ রচিত কোন ধরনের সাহিত্যকর্ম? উত্তর উপন্যাস। প্রশ্ন আহসান হাবিবের প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর ছায়া হরিণ। প্রশ্ন আনোয়ার পাশা গ্রন্থের রচয়িতা কে? উত্তর ইব্রাহিম খাঁ। প্রশ্ন বিখ্যাত চলচ্চিত্র সারেন বউ এর পরিচালক কে? উত্তর আব্দুল্লাহ আল মামুন। প্রশ্ন আব্দুল্লাহ আল মতি কত সালে ইউনেস্কোর আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার লাভ করেন? উত্তর ১৯৮৩ সালে। প্রশ্ন আবু জাফর ওবায়দুল্লাহর প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর সাত নুরির হার। প্রশ্ন ফুড কনফারেন্স আবুল মনসুর আহমেদ রচিত কোন ধরনের সাহিত্যকর্ম? উত্তর ব্যঙ্গ রচনা। প্রশ্ন ধানকন্যা আলাউদ্দিন আল আজাদের কোন ধরনের রচনা? উত্তর গল্পগ্রন্থ। প্রশ্ন শাশ্বত বঙ্গ প্রবন্ধটি কয় ভাগে বিভক্ত? উত্তর ৬ ভাগে। প্রশ্ন নিচের কোনটি উপন্যাস? উত্তর গ্রানাডার শেষ বীর। প্রশ্ন লেখক আবুল হোসেন কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন? উত্তর শিখা পত্রিকা। প্রশ্ন ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থটির লেখক কে?
উত্তর মুহাম্মদ আব্দুল হাই। প্রশ্ন, নিচের কোন কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত নয়? উত্তর নারী। প্রশ্ন, নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? উত্তর সঞ্চয়িতা। প্রশ্ন, নিচের কোনটি জসিমউদ্দিন রচিত নাটক নয়? উত্তর বোবা কাহিনী, এটি জসিমউদ্দিনের একমাত্র উপন্যাস। প্রশ্ন, জহির রায়হান রচিত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের নাম কি? উত্তর কখনো আসেনি। প্রশ্ন, নিচের কোনটি জহির রায়হানের উপন্যাস নয়? উত্তর জঙ্গম। প্রশ্ন, নিচের কোনটি জীবনানন্দ দাশ রচিত উপন্যাস? উত্তর মাল্যবান। প্রশ্ন, নিচের কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস? উত্তর হাসুলি বাকের উপকথা, যেখানে কাহার সম্প্রদায় সম্পর্কে অনেক সুন্দর বিবরণ দেওয়া হয়েছে। প্রশ্ন, কাজী মোত্তাহার হোসেন রচিত বিখ্যাত প্রবন্ধ সংকলনের নাম কি? উত্তর সঞ্চয়ন। প্রশ্ন, কায়কবাদ প্রকাশিত প্রথম কাব্য কোনটি? উত্তর বিরহ বিলাপ। প্রশ্ন, হুতুম পেঁচার নকশা প্রবন্ধ গ্রন্থটির লেখক কে? উত্তর কালীপ্রসন্ন সিংহ। প্রশ্ন, কবিতা মুকুল গ্রন্থটির লেখক কে? উত্তর কুসুম কুমারী দাস। প্রশ্ন, নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন? উত্তর বুড়ো শালিকের ঘাড়ে রো। প্রশ্ন, কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি? উত্তর পদ্ম গোখরা, এটি একটি গল্প। প্রশ্ন, সাবিত্রী উপাখ্যান উপন্যাসের রচয়িতা কে? উত্তর হাসান আজিজুল হক। প্রশ্ন, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি রচনা করেন? উত্তর হাসান হাফিজুর রহমান। প্রশ্ন, নিচের কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক জনপ্রিয় একটি উপন্যাস? উত্তর জোছনা ও জননীর গল্প। প্রশ্ন, নিচের কোনটি হুমায়ুন আজাদ রচিত উপন্যাস? উত্তর 56,000 বর্গমাইল। প্রশ্ন, আধুনিক কবি ও কবিতা প্রবন্ধ গ্রন্থটি কে লিখেছেন? উত্তর হাসান হাফিজুর রহমান। প্রশ্ন, রক্তরাগ কাব্যগ্রন্থটি কে লিখেছেন? উত্তর গোলাম মোস্তফা। প্রশ্ন, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে, কার উক্তি? উত্তর কামিনী রায়। প্রশ্ন, প্রফুল্ল নাটকটির রচয়িতা কে? উত্তর গিরিশচন্দ্র ঘোষ। প্রশ্ন, নিচের কোনটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত নাটক নয়? উত্তর আর্যগাথা। প্রশ্ন, কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? উত্তর লাঙ্গল এবং দৈনিক নবযুগ, অর্থাৎ ক+খ। প্রশ্ন, দিনপঞ্জি রূপে লেখা ৭১-এর দিনগুলি গ্রন্থের লেখক কে?
উত্তর জাহানারা ইমাম। প্রশ্ন চণ্ডীচরণ মুন্সী রচিত গ্রন্থ কোনটি? উত্তর তোতা ইতিহাস। প্রশ্ন ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? উত্তর হেনরি লুই ডিরজিও। প্রশ্ন হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দাঁড়িয়াছ খ্রিস্টের সম্মান, লাইন দুটির রচয়িতা কে? উত্তর কাজী নজরুল ইসলাম। প্রশ্ন সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে, লাইনটির রচয়িতা কে? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন সুদর্শন উড়ে যায় ঘরে, তার অন্ধকার সন্ধ্যার বাতাসে, লাইনটির রচয়িতা কে? উত্তর জীবনানন্দ দাশ। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? উত্তর বসন্ত। প্রশ্ন কাজী মোস্তাহার হোসেন চৌধুরী কোন পত্রিকার মুখপত্র হিসেবে কাজ করেন? উত্তর শিখা। প্রশ্ন ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাসের নাম কি? উত্তর আরেক ফাল্গুন, লেখক হলেন জহির রায়হান। প্রশ্ন রসকলি ছোট গল্পের লেখক কে? উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন নিচের কোনটি জন ক্লার্ক মার্শম্যানের পত্রিকা নয়? উত্তর বেঙ্গল গেজেট। প্রশ্ন কাজী নজরুল ইসলাম তার অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? উত্তর বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ। প্রশ্ন হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক ছায়াছবি কোনটি? উত্তর শ্যামল ছায়া। প্রশ্ন মহাশ্মশান মহাকাব্যের রচয়িতা কে? উত্তর কায়কোবাদ। প্রশ্ন শোকার্ত তরবারি হাসান হাফিজুরের লেখা? উত্তর কাব্যগ্রন্থ। প্রশ্ন আগুন পাখি উপন্যাসটির লেখক কে? উত্তর হাসান আজিজুল হক। প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? উত্তর কৃষ্ণকুমারী, লেখক মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? উত্তর শতবার একাদশী। প্রশ্ন ঠাকুরমার ঝুলি গ্রন্থের লেখক কে? উত্তর দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। প্রশ্ন নদী ও নারী উপন্যাসের লেখক কে? উত্তর হুমায়ুন কবির। প্রশ্ন মৈমনসিংহ গীতিকা কে সম্পাদনা করেন? উত্তর দীনেশচন্দ্র সেন। প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর যশোর। প্রশ্ন জন্মই আমার আজন্ম পাপ গ্রন্থের লেখক কে? উত্তর দাউদ হায়দার। প্রশ্ন ভাত দে হারামজাদা এটি কার কবিতা? উত্তর রফিক আজাদ। তার একটি বিখ্যাত উক্তি হল ভাত দে হারামজাদা নইলে পতাকা খাব। প্রশ্ন পুনর্জন্ম নাটকটি কার লেখা? উত্তর দ্বিজেন্দ্র লাল রায়।
প্রশ্ন নিচের কোনটি দীনবন্ধু মিত্রের নাটক? উত্তর লীলাবতী। প্রশ্ন অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক কে? উত্তর মাইকেল মধুসূদন দত্ত।